সবার প্রতি আন্তরিক প্রীতি ভালোবাসা এবং শুভেচ্ছা জানাচ্ছি চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীরা। আশা করি ভালোই আনন্দ কাটাইছো। তাই তোমাদের আমি ঈদের একটা শুভেচ্ছা জানাইছি। তোমাদের ওইটার মধ্যে কমেন্ট করো তোমরা অঙ্ক বুঝতেছো কিনা বা ভালো মন্দ যা মনে একটু কমেন্ট করে জানাইও। আর তোমাদেরকে বলি তোমরা প্রত্যেকটা পার্ট দেখো। গত পার্টটা কিন্তু তোমরা বেশি দেখো নাই, যেন দেখো না যায় না, প্রত্যেকটা পার্ট দেখলেই অঙ্কের ট্যালেন্ট হইতে পারবা। আমি বলতে পারি, তোমরা না দেখলে আমার আর কিছু করার নাই। আমি জানি না সব এই পার্টগুলি সবার কাছে হয়তো পুষে না, এই কারণে হয়তো দেখে না। তবে তোমরা যারা দেখো একবার একটা আমার পার্ট দেখছো, তারা তো বলতেই আমরা যে আমার চ্যানেলটা তোমরা সার্চ দিয়ে আনতে পারো, প্রাইমারি এডুকেশন, প্রাইমারি ইডিইউ লিখলে হয়তো দেখা নিচে প্রাইমারি সব রঞ্জন আসবে। তারপরে ওইটাই সার্চ দিলে আমার একটা ছবি আসবে, ছবিতে ক্লিক করলে 1 থেকে 5 পর্যন্ত পার্ট আছে, তোমার যে ক্লাসে পার্ট দেখার ইচ্ছে দেখতে পারো। তা আশা করি আবার বলি, তোমরা যদি ঈদ হয়তো চলে গেছে তখন একটু সব পার্ট দেখে নিও, যেটি দেখো না দেখে নিও। তো ঠিক আছে, আমরা পার্টি চলে যাই। আমরা 72 পাতা করাইছিলাম আমরা। তো আমরা গত পার্ট আমরা এখানে যে খালি করে সঠিক প্রতীক বসাও যাতে গাণিতিক পার্টি সঠিক হয়। তো এটাও আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে করছি। এটাও প্রায় একই নিয়মের অঙ্ক, কিন্তু আমাদের সব পার্টি কিন্তু জানতে হবে। হ্যাঁ, 72 পাতার অঙ্ক আমরা করতেছি। তা আমরা দেখি এখানে 2 কি আছে। কোন গাণিতিক বাক্যটি সঠিক ও কোনটি ভুল তা যাচাই করি। তো এটা আমরা এখানে সমান চিহ্ন দিচ্ছি। এখানে যদি দুইটা সমান হয় তাহলে সমান চিহ্নটা ঠিক আছে, আর যদি সমান না হয় তাহলে এটা ভুল আছে। তা আমরা দেখি অঙ্কটা কত হয়। অঙ্কটা উঠাইতে হবে। হ্যাঁ, উঠাই 30। ও সরি, এটা হলো বাম। আচ্ছা, অঙ্কটা উঠে নিয়ে আগে। তো 76 বিয়োগ ফার্স্ট ব্র্যাকেট 34 বিয়োগ 30। তা তোমাদের আমি হয়তো বলছি, তারপর একটু বলি, যারা নতুন আছো তোমাদের আমি বলি। সরল অঙ্কের নিয়ম হলো আগে এই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে যা থাক করতে হয়, তারপরে হলো সেকেন্ড ব্র্যাকেট। 6, 7, 8, 9 ওইগুলো আছে। এই কাজে এখন শিখলে তোমরা ওই ক্লাসে গিয়ে পারবা। এটাকে বলে থার্ড ব্র্যাকেট। তারপর এর কাজ, এর কাজ আর গুণের কাজ একই। তো এর কাজটা আগে করতে হয় আর কি। তারপর হলো ভাগের কাজ, তারপর করে গুণ, তারপরে যোগ, তারপর বিয়োগের কাজ করতে হয়। হ্যাঁ, তো ভাগ আর গুণের ক্ষেত্রে সংখ্যার আগে ভাগ থাকলে ভাগ করতে হয়, গুণ থাকলে গুণ করতে হয়। কিন্তু স্বাভাবিকভাবে ভাগটা আগে কাজ করতে হয় আর কি। কিন্তু প্রথমে আমরা ভাগ থাকলে ভাগ করতে পারি, প্রথম গুণ থাকলে আমরা গুণের কাজটাই করব। তাহলে আমরা এখানে যদি বাম পক্ষে, এটাকে আমরা বলবো বাম পক্ষ, এটা বাম দিকে আছে, এটাকে বলবো আমরা বাম পক্ষ। তো বাম পক্ষে কী আছে আমরা দেখি। 76 বিয়োগ 34 যোগ 30। তাহলে সরল অঙ্কে আমরা জানছি যে কীভাবে কী কী ইয়ে করতে হয়। ফার্স্ট ব্র্যাকেট, তারপর সেকেন্ড ব্র্যাকের কাজ, তার থার্ড ব্র্যাকেট এর কাজ, ভাগ গুণ যোগ বিয়োগ। তো এখানে তার কিছু না, এখানে যোগ আর বিয়োগ আছে। তাহলে আমাদের যেহেতু আমাদের যোগের কাজে আগ করতে, তাও বিয়োগের কাজ, তার যোগের কাজটা আগে করি। এখন যোগের কাজ কীভাবে করে, যুগে যুগে যোগ, বিয়োগে বিয়োগ যোগ, বিয়োগে বিয়োগে যোগ করে বিয়োগ চিহ্নই থাকে, আর যুগে যুগে যোগ করে যোগ চিহ্নই থাকে। তো 76 বাপের কোনো চিহ্ন না থাকলে এটাকে আমরা যোগ ধরি। এটা যারা দেখছো তারা জানো, আমি বলে দিই। তো এটা যোগ, এটা তোমাদের 6, 7-এ গিয়ে বীজগণিত অঙ্কের মধ্যে পাইবা যে প্রথমে কোনো চিহ্ন না থাকবে সেটা যোগ। আর 34-এ 12 বিয়োগ চিহ্ন আছে, যার যার 12 চিহ্নটা ধরতে হয়। আর 30-এ 12 যোগ চিহ্ন আছে। তাহলে যুগে যুগে যোগ করলে 76 আর 30 যোগ করতে পারবো। আর বিয়োগে বিয়োগে যোগ করতে পারবো না, যেহেতু বিয়োগ আর কোনো সংখ্যা নাই, থাকলে আবারটার সাথে এটা যোগ হইতো। তা 76 আর 30 কত হয়? 0, 6, 6 আর 7, 3, 10, 106 হয়। আর বিয়োগ 34। তো বিয়োগে বিয়োগে যোগ হলো না, কারণ বিয়োগ আরেকটা নাই। এটা 6/2 হইলে 3,72 পাইলাম। সেবার দেখি ডান পক্ষে কত হয় উত্তর। ডান পক্ষ আছে 76 বিয়োগ 34 বিয়োগ 30। তো 76। হ্যাঁ, এখন এখানে আমি বলছি যে ফার্স্ট ব্র্যাকেট যদি থাকে, এই যে আমরা এখানে বলে দিছি যে ফার্স্ট ব্র্যাকেট থাকলে ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে। এখানে ফার্স্ট ব্র্যাকেট আছে, তা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আবার যে কাজটা আছে সেই কাজটা করবো। 34-এর এটা যোগ বিয়োগ আছে, বিয়োগ করি। 34-এ 30 গেলে 4 থাকে। এবার 76 থেকে যদি 4 চলে যায় 72, তাহলে দেখা যায় ঠিক আছে, এখানেও 72 আছে, এখানেও, তাই সমান চিহ্নটা সঠিক। তাহলে এই অঙ্কটা সুতরাং 76 বিয়োগ 34 যোগ 30 সমান 76 বিয়োগ 34
বিয়োগ 30। এটা কি হইলো তাহলে? সঠিক। এটা সঠিক হলো। হ্যাঁ, ভুল হইলে আমরা বলতাম ভুল। তো এরপর আমরা যদি দুইয়েরটা দেখি, দুই অঙ্কটা কি আছে দেখি আমরা। 200 বিয়োগ 25 গুণ 4, এটা সমান 9 বইলা কেটে দিছে। হ্যাঁ, সমান 9। তারপর আছে এখানে 200 বিয়োগ 25, যে ফার্স্ট ব্র্যাকেট, এই যে দিকে ফার্স্ট ব্র্যাকেট গুণ 4। তাহলে আমরা এখানে অঙ্কটা উঠাইলাম, তাই না? হ্যাঁ, এই যে আমরা অঙ্কটা কী করলাম বইয়ের থেকে, এই যে উঠাইলাম, বইয়ে যে অঙ্কটা আছে এটা উঠাইলাম। আমরা বাম পক্ষে দিকে কী আছে? বাম পক্ষে আছে 200 বিয়োগ 25 গুণ 4। আমরা তো জানি যে এর মধ্যে বিয়োগ আর গুণের মধ্যে আমরা গুণের কাজটা আগে করবো, আর আমরা নিয়মটা জানি কোনটা কাজ আগে করতে হয়। তাহলে এই 200 আছে, 200 আমরা উঠে যাব, বিয়োগ আছে বিয়োগও দিয়ে দেবো। 4 25 100, আমরা গুণের কাজ আগে করবো। এখন আমাদের বিয়োগের কাজ করতে হবে, 100। এবার ডান পক্ষে দেখি আছে 200 বিয়োগ 25 গুণ 4। এখন ফার্স্ট ব্র্যাকেট আছে, ফার্স্ট ব্র্যাকেট যা আছে তাই ওদের গুণের কাজ আছে, কিন্তু গুণের কাজ আমরা আগে করতে পারবো না, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের কাজ আছে। ফার্স্ট ব্র্যাকেটে যেটা আছে, যেহেতু ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে বিয়োগ আছে, সেজন্য আমাদের বিয়োগের কাজ আগে করতে হবে। তো 225 গেলে 175 থাকে, পূরণ 4। তো এটা এখন অ্যালাউ করবো। 4 5 20 শূন্য, হাতে হইল 2, 4 7 28 30 শূন্য, 700। এখানে হইলো 100, এখানে হইলো 700। তাহলে এইটা সমান 9, তাহলে ঠিক আছে, এটাও সঠিক। যেহেতু সমান 2 থাকতো তাহলে ভুল হইতো। এখানে সমান 9 বললে আগে এটা বললে দিচ্ছে যে এটা সমান 9, তাহলে এখানকার এই চিহ্নটা দেওয়া সঠিক হয়েছে। যদি সমান দিত তাহলে আমরা ভুল লিখতাম, এখন আর ভুল লিখবো না, এখন আমরা লিখবো এটা সঠিক, যেহেতু আমাদের এটা সমান 9 বলে দেখাই দিছে। তো 2 নম্বরটা আমরা করলাম। এখন আমরা দেখি এরপরে কি 3 নম্বরটা কি আছে। এই যে আমাদের 3 নম্বরে আছে 32 ভাগ 4 ভাগ 2। 32 ভাগ 4 ভাগ 2। তাহলে এখানে আমাদের কি আছে? এখন আমরা এখানে সরি ভুল হইল বোধ হয়, 3 নম্বরটা পুরাটা উঠাইছি আমরা। হ্যাঁ হ্যাঁ, এই আমরা এখন এটা দিছি, আমরা পরের সংখ্যাটা বড় হইলে চিহ্ন দিই, কিন্তু পরের সংখ্যাটা বড় নয় বইলা এখানে কাইটা দিছে। হ্যাঁ, তাহলে আমরা এখানে দেখি বাম পক্ষে কি আছে। বাম পক্ষে আছে 32 ভাগ 4 ভাগ 2। এটা করলে কত হয়? এখন এটা 2টা ভাগ চিহ্ন আছে। হ্যাঁ, 2টা ভাগ চিহ্ন থাকলে আমরা আগের ভাগের কাজটা করবো। তা 4 দিয়ে 32 ভাগ করলে 8 বার হয়, 8 ভাগ 2। যদি আমরা আগের ভাগের কাজ করতাম তাহলে সংখ্যা কিন্তু অনেক বেশ কমে যেত। 2, তো 2 পাইতাম 16 হইতো, আর এখন হবে আমরা 4। আর আগের ভাগ যদি করতে যাইতাম তাহলে 2 পাইতাম, 16 উত্তরে যেত। তাহলে আমরা আগের ভাগের কাজটা করব, ঠিক আছে? তারপরে আমরা ডান পক্ষে কী আছে দেখি। তাহলে আমরা বুঝলাম যে 2টা ভাগ চিহ্ন থাকলে, আমরা 2টাই যদি ভাগ চিহ্ন থাকে, 2টাই ভাগ চিহ্ন থাকলে আগের ভাগটা করবো, অর্থাৎ 32 আর 4-এর মধ্যে মাঝখানে যে ভাগটা সেটা আগে করবো। আমরা এটা করতে গেলে আমাদের ভুল হয়ে যেত গা। হ্যাঁ, তা ঠিক আছে, ডান পক্ষে কী আছে দেখি আমরা। 32 ভাগ 4 ভাগ 2। তাহলে 32 ভাগ, আমরা যেহেতু আমাদের ফার্স্ট ব্র্যাকেট আছে, তো ফার্স্ট ব্র্যাকের মধ্যে আমার যে কাজ আছে সেই কাজ করবো। যে ভাগ আছে ভাগ করবো, যুগ থাকলে যুগ করতাম, বিয়োগ থাকলে যেটাই থাকতো আমাদের ফার্স্ট ব্র্যাকের কাজ আগে করতে হবো। তো 4 দিয়ে 2 ভাগ করলে 2 বার যায়, 2 দিয়ে 32 ভাগ করলে 16 হয়। তাহলে কি হলো? এখানে পেলাম 4, এখানে পেলাম 16। তাহলে পরের চিহ্নটা যদি বড় হয় আমরা এই চিহ্নটা ব্যবহার করি, তাই না? কিন্তু এখানে দিছে ব্যবহারটা এভাবে থাকলে ঠিক আছে, কিন্তু কাইটটা দিছে, তার মানে এখানে সঠিক নয় দিছে, কিন্তু সঠিক হওয়ার কথা ছিল। তাহলে এটা এখানে যে চিহ্নটা কাইটা দেওয়া হয় এটা ভুল করছে, এটাকে ভুল লিখতে হবে আমাদের। সুতরাং
32/4/2, এটা কাইটটা দিয়া ভুল করছে, কাইটটা না দিলে ঠিক আছে থাকতো, সরি, এটা ভুল। ভুল কেন হইলো? যেহেতু এটা কেটে দিছে, না কাটলে এটা সঠিক হতো। হ্যাঁ, তাহলে 3 নম্বরটা আমরা করে ফেললাম। আর একটা অঙ্ক থাকে, এটা করেই দিই, কারণ একটা অঙ্ক লিখে আবার রেখে দেওয়া ঠিক হবে না। তো অঙ্কটা আমরা দেখি, 3 × 6 + 4 + 2 সমান 3 × 6 + 4 × 2। তো আমরা অঙ্কটা এলাম, এখানে বাম পক্ষে কী আছে, এটা সমান চিহ্ন দেখি হয় কি না, সমান হয় কি না। বাম পক্ষ আছে 3 × 6 + 4 + 2। তা আমরা জানি গুণের কাজ করতে হয়, এই দুটার মাঝখানেও গুণ আছে, এই দুটার মাঝখানেও গুণ আছে। তা আমাদের এখানে দেখা যেতে আছে যে মাঝখানে যোগ চিহ্ন আছে, হ্যাঁ, কিন্তু গুণের কাজ আমার আগে করতে হবে। তাহলে কোন দুটার মাঝখানে গুণ আছে? 3 আর 6-এর মাঝখানে গুণ আছে, এখানে 4 আর 2-এর মাঝখানে গুণ আছে। তাহলে আমরা এই যে মাঝখানে চিহ্নটা ধইরা ডাইন ধার এবং বাঁ ধারের সংখ্যাটা দিয়ে আমরা কাজ করব। তাহলে আমাদের গুণের এটা করলে 3 6 18 হয়। আর এই মাঝখানে যোগ চিহ্নটা আমরা দিয়ে যাবো, আর এই দুটার মধ্যে মাঝখানে গুণ আছে 4 দোকানে 8। তাহলে 18 8 কত হয়? 8 16 26 হয়। আচ্ছা, এবার দেখি ডান পক্ষে কি হয়। ডান পক্ষে আছে 3 × 6 + 4 × 2, না? তাহলে এখন আমাদের বলছে আমাদের এখানে ফার্স্ট ব্র্যাকের কাজ আগে করতে হবে, আমরা জানি এটা কিন্তু যোগ। তাহলে আমরা 3 গুণ যা আছে দেওয়া যাবো, এটা যেহেতু যোগ আছে যোগ করবো, গুণ থাকলে গুণ করতাম, 6 4 10। যেহেতু আমাদের এক সংখ্যা হয়ে গেল, আর কোনো চিহ্ন নাই, তাহলে আমরা এই ব্র্যাকেট উঠে যাবো, গুণ 2। এখন কিন্তু আমাদের সব লসাগুর মতো গুণ করতে হবে, কারণ আমাদের এইটা 10 মাঝখানে পড়ে যখন এই গুণ চিহ্ন হয়, এটাও গুণ চিহ্ন হয়ে গেছে। তা 10 × 20, 20-এর আবার 3 দা গুণ হলে 3 × 20 60। তাই সমান চিহ্ন হওয়ার দিচ্ছে, তাই এটা ভুল আছে না? এখানে যে 26 এখানে 60, তাহলে তো এটা ভুল আছে। তাহলে সুতরাং 3 × 6 4 + গুণ সমান, হ্যাঁ, 3 × 6 + 4 × 2, এটা ভুল, তাই না? এটা ভুল। তো ঠিক আছে, আজকের মতো আমি এখানে শেষ করে দিই। আশা করি তোমরা সব পার্ট দেখবা, আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো না, দয়া করে সাবস্ক্রাইব করবা। আর তোমাদের স্কুলে গিয়ে বলছি তোমাদের অন্য ছাত্রছাত্রী বলতে, তোমরা যদি না বলো, আমার কিছু বলার নাই। তা আমার কথা যদি রাখো তাহলে খুশি হব, শিক্ষকের কথা রাখা উচিত। তো যাই হোক, তোমরা ভালো থাকো, আর যদি ভালো লাগে লাইক দিও। আজকের মতো এখানে শেষ করি, টাটা।